বর্তমানে আমরা সবাই ফ্ল্যাটে বাস করি বা কারোর কারোর তো নিজের বাড়ি আছে, এবং অনেক সময় দেখা যায় বাস্তুর জ্ঞান না থাকার জন্য রান্নাঘর হয়তো অগ্নিকোণে নেই, এবং আমরা সবাই জেনে গেছি অগ্নিকোণে রান্নাঘর থাকলে সবচেয়ে ভালো। কিন্তু যদি অগ্নিকোণে রান্নাঘর না থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আমার এক ক্লায়েন্ট আমার কাছে এসেছিল এই অসুবিধা নিয়ে যে বাড়িতে সবাই খুব চিৎকার চেঁচামেচি, রাগারাগি করে, মাথা গরম করে ফেলে। ভালো, ভালো অপরচুনিটি আসে, কিন্তু সেগুলো হাতছাড়া হয়ে যায়। পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্যের সমস্যা দেখা যাচ্ছে। তখন আমি ওই ক্লায়েন্টের বাস্তু ভিজিট করি এবং দেখি তার কিচেন নর্থ এবং নর্থ ইস্টের মধ্যে পড়েছে। তাই আজ আপনাদের হাতে কলমে দেখাবো কিভাবে তার সমস্যা সমাধান করলাম এবং সমস্যা থেকে তাকে মুক্ত করলাম। অবশ্যই জানাবো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. এখন আমি রান্নাঘরের মধ্যে প্রবেশ করছি। এই রান্নাঘরটা বেশ সুন্দর করেই সাজানো আছে। কয়েকটা বাস্তু দোষ আছে, বাকি সব ঠিক আছে, কিন্তু এই বাস্তু দোষটাই আবার মেজর। কারণ এই রান্নাঘরটা নর্থ এবং নর্থ ইস্টের মাঝখানে পড়ে গেছে। এমনিতে সেরকম ভাবে আমি কোনো বাস্তুদোষ দেখতে পাচ্ছি না। খালি কি হচ্ছে না, এইখানটায় রয়েছে বেসিন, এবং বেসিনের পর এখানটায় ব্ল্যাক স্ল্যাব ইউজ করা হয়েছে, আর এখানটায় রয়েছে গ্যাস স্টোভ। তার পাশেই আবার একটা সিঙ্ক আছে, এবং এখানে রাখা আছে গাছ। এখানে একটা বড় জানলা রাখা আছে। তো এইগুলো কিন্তু সমস্ত পজিটিভ দিক হচ্ছে। গাছ যেখানটায় রাখা হয়েছে সেখানটায় নর্থ, এবং সেই নর্থকে গাছ দিয়ে এনার্জাইজ করা হয়েছে, যেহেতু এখানে একটু বাস্তুদোষ আছে। এবং সিঙ্ক যেদিকে রয়েছে এবং যে জলের স্টোরেজ রয়েছে সেদিকটাও ঠিক আছে, যে নর্থ পোর্শন জলতত্ত্বের দিক সেদিকটা ঠিক রয়েছে। এবং এখানটায় দেখুন যে সিঙ্ক এবং ওভেন দুটো পাশাপাশি থাকা আছে বলে এখানটা কি হয়েছে, একটা পার্টিশন তোলা হয়েছে। সেই পার্টিশনটাও এটাকে কি করছে, এই জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব এই দুটো যাতে জল যাতে অগ্নিকে না নিভিয়ে দিতে পারে সেটারও ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এদিক থেকেও এটা ঠিক আছে। আবার এখানে যেহেতু বড় আমি জানলা দেখতে পাচ্ছি, এই বড় জানলা, এই জানলাটা খোলা থাকলে সবসময় নর্থের দিক থেকে পজিটিভ এনার্জি এখানে ফ্লো করছে, এটাও ঠিক আছে। এবং ভারী জিনিসপত্র, যেমন এখানে ওয়াশিং মেশিন, তারপরে ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ফ্রিজ, সব এই মানে কিচেনের ওয়েস্ট সাইডে রাখা আছে, এটাও ঠিক আছে। তাহলে এখানটা আমি রেকটিফাই করব কোন দুটো, এখানটা রেকটিফাই করব জাস্ট আমি এই স্ল্যাবটাকে চেঞ্জ করে দেব। আর কি করব, এই গ্যাস ওভেনের নিচে একটা গ্রিন কালারের স্ল্যাব বসিয়ে দেব, তাহলেই এর বাস্তুদোষটা ঠিক হয়ে যাবে। এবং যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনার, তাই বাস্তু বেস ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে আমি এটাকে কি করব, কিচেনটাকে আরেকটু সুন্দর করে দেব, যাতে কিচেনটা ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিচেনটা এরকম, এবং পরবর্তীকালে আমার চেঞ্জ করার পর কিচেনটার কি পরিবর্তন হবে সেটাই আপনারা দেখতে পাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে তার কিচেনটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুললাম এবং কিচেনের বাস্তু সমস্যা দূর করলাম, এবং কেন করলাম সেটাও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। যেহেতু আমার ক্লায়েন্ট আর্থিকভাবে সচ্ছল, তাই সে এই খরচাটা বিয়ার করতে পেরেছে। অনেক কম খরচাতেও কিন্তু এই রেমেডি করা যায়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।